দুপাশ থেকে ছায়া দেওয়া লম্বা গাছের সাথে মনোরম পথ দিয়ে হাঁটা প্রকৃতিকে উপভোগ করার এবং শহরের দূষণ থেকে দূরে তাজা সবুজ মনোরম একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। খড়গপুর ১ নম্বর ব্লকের পশ্চিম পাথুরি মৌজায় অবস্থিত হিজলি ইকো পার্ক। হ্যাঁ, আজকে আমরা খড়গপুর ইকো পার্কের কথা বলছি। এই পার্ক খড়গপুর শহর কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির কাছে অবস্থিত। ১৪ হেক্টর এলাকা জুড়ে এই পার্কটি রয়েছে। অটো থেকে নেমে কিছুটা হাঁটার পর বাম দিকে কিছুটা গিয়ে পার্কটির গেট দেখতে পাওয়া যাবে। জায়গাটা হয়তো অনেকেরই জানা। গেটে প্রবেশ করে এইরকম ঝাউ আছে, দুধার আছে, মোরাম রাস্তা সোজা চলে যাবে। তো সাইডে সাইডে দেখতে পাবে এরকম অনেক ছোটো ছোটো ঘরের মতন, বসে কথা বলতে পারবে তোমরা। অনলি ফর নো ডিস্টার্ব, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কথা বলতে দেবে, সারাদিন বলতে হবে। বাট এর ওপেন এবং ক্লোজের টাইমটা আমি অন স্ক্রিন দিয়ে দেবো, দেখবে। পার্ক মানে কি আমরা বুঝি, তো ফুল থাকবে, অনেক বসার জায়গা থাকবে। তো এখানে অনেক বসার জায়গা রয়েছে, বাট অনেকটা আলাদা আলাদা ফাঁকা ফাঁকা জায়গা। কিন্তু একটা জিনিস, গার্ডেন মানে ফুলের বাগান। এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করলাম, এখানে ফুল নেই, থাকে না বলছে। আর এখানে একটাই ভালো স্পেশাল যেটা, যে হরিণ, যেটা তোমাদের দেখাবো। হরিণ অনেকগুলো হরিণ আছে। কাকুকে জিজ্ঞেস করেছিলাম, বলছে ৮০ থেকে ৯০খানা হরিণ আছে এখানে। সাধারণত আমাদের চারিপাশে বা হঠাৎ করে হরিণ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এই ইকো পার্কটিতে হরিণের একটি ঘর রয়েছে, যা হরিণ ঘর নামে পরিচিত বা হরিণ পার্ক নামে পরিচিত। সুন্দরবনের চিত্রা হরিণ ছাড়া বাংলাদেশের অন্য সবগুলি হরিণের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। মাংস ও চামড়ার জন্য শিকারের কারণে ৫০-এর দশক থেকে হরিণের সংখ্যা আশঙ্কাজনিতভাবে হ্রাস পেতে শুরু করেছে। এরকম তারের জাল দিয়ে পুরোটা ঘেরা আছে হরিণের জন্য। এখানে হরিণ থাকে, আর এদের খাবারের ব্যবস্থার জন্য লোক থাকে অনেকে। একটি পূর্ণবয়স্ক হরিণের ওজন প্রায় ৮৫ কিলোগ্রাম। ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন পৌরাণিক কাহিনী, ধর্মীয় গাথা এবং সাহিত্যে এদের বর্ণনা আছে। তো ফ্রেন্ডস, এখানে পার্কের মধ্যে ছোট বাচ্চাদের খেলার স্লিপিং রয়েছে একটা, তো দেখতে পাচ্ছ তোমরা। এখানে জনসাধারণের বিনোদনের জন্য অনেক সুবিধা দেওয়া হয়, যেমন খোলা পিকনিক স্পট, বাচ্চাদের খেলার মাঠ, ভেষজ জাদুঘর ইত্যাদি। এই পার্কে এসে একটাই জিনিস ভালো লেগেছে, আর তো তেমন কিছু লাগেনি। যারা কাপল তাদের বেস্ট পজিশন, বেস্ট জায়গা। তো এই যে পিছনে যেটা দাঁড়িয়েছি, এটাই একটু ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে বেশ। আসার খরচটা বলে দেই। খড়গপুর তোমরা আসবে তো ট্রেনে হোক বাসে হোক আসবে, তো ওখান থেকে প্রেমবাজার, ওখান থেকে হিজলি পার্ক বলবে না তোমাদের, ওরা ১৫০ টাকা পড়বে, আর অটো ভাড়া করবে, টোটো বলবে না। তো প্রেমবাজার থেকে ৮০০ থেকে ১ কিলোমিটারের মতো হাঁটতে হবে, তার পাশেই দেখতে পেয়ে যাবে। এই যে বলেছিলাম, এরকমই উপরে ছাদের মতন রয়েছে, আর এই যে নিচটাতে এটাতে কিছু নেই, অন্যগুলাতে বসার জায়গা রয়েছে। তো অন্যগুলাতে যেতে পারিনি, তার কারণ সবে ভর্তি, কাপলরা কথা বলছে, নো ডিস্টার্ব, সেই জন্য। বেস্ট কাপল পজিশন, যাদের কাপল আছে তো আসতে পারে, এখানে ট্রাই করতে পারো, অনেক ভালো পজিশন। এখন যেটা তোমরা গাছপালা একটু বেশি দেখতে পাচ্ছ, এটা অন্য সময় হলে একটু ভালো লাগে দেখতে। এখন বর্ষাকালে, এখন তো বাগানের কাজ চলছে। পার্কের এন্ড পজিশন, ঠিক আছে, এই মাঝখানে সাঁকোর মতো আছে, বেশ হেভি লাগছে সাঁকোটা। আর আরেকটা লাস্ট এন্ড পজিশনে একটাই ভালো জিনিস দেখাবো, যেটা হচ্ছে হাতি। এইখানে একটা হাতি, আর ওই পাশে দূরে দুটো হাতি রয়েছে। তো এটা সত্যি নয় কিন্তু। আর এই যে এটা কিন্তু অনেকদিন কানেক্ট করা ভেঙে রয়েছে, রিপেয়ারিং কাজ করা হয়নি এটা। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই পার্কটিতে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ট্রেন পথে তোমরা যারা আসবে, হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুর ট্রেনের দূরত্ব প্রায় ১২৮ কিলোমিটার। হাওড়া ট্রেন থেকে মেদিনীপুর পৌঁছানোর জন্য এক্সপ্রেস বা লোকাল ট্রেনের অনেক সুবিধা রয়েছে। পশ্চিম মেদিনীপুর পৌঁছাতে সময় লাগে ২ ঘন্টা ৩০ মিনিট। এই ট্রেনের মধ্যে কয়েকটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। মেদিনীপুর থেকে হিজলি সড়ক পথের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।